ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর মিলাদ শরীফ ওনার জন্ম মুবারকের আলোচনা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। হে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম। কোন নবীকে আমি আল্লাহ কোন নবীর তুলনায় মর্যাদার ডিসটেন্স করেছি, তারতম্য দিয়েছি। সমস্ত নবীদের মর্যাদা একরকম বানায়া পাঠাই নাই, একরকম বানায়া পাঠাই নাই। আমি আল্লাহ কোন নবীকে আমার নিজের হাতে বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি। কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, এই সকল নবীদের তুলনায় এমন একজন রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন নবীর আগমন ঘটাইলাম, এমন একজন রাসূলের তশরীফ ঘটাইলাম, যার মর্যাদা মর্তবা এত বেশি দিয়া দুনিয়ায় পাঠাইলাম। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাবিবে কিবরিয়ার মর্যাদা সমান কোন দিনের জন্য হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। দারাজাত অনেক বছর, দারাজাত বহু বছর, অতীব মর্যাদা দিয়া সম্মান দিয়া আমি আমার বন্ধু নবীকে পাঠাইলাম। ভাইরা রে আমার, কথা সংক্ষেপ বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আরেকটা আয়াত খেয়াল করেন, রব্বে করিম বড় চমৎকার ভাবে বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। হাবিব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম, কোন নবী রাসূলকে তামাম জগতের জন্য পাঠাই নাই, তামাম জাহানের জন্য পাঠাই নাই, তামাম কায়নিয়ার জন্য বানাই নাই। এক এক নবীকে আমি আল্লাহ এক এক জায়গার জন্য পাঠাইছি, এক এক মহল্লার জন্য পাঠাইছি, এক একটা গ্রামের জন্য পাঠাইছি। হুজুর গো, আপনার নবুয়তের এরিয়া কত দূর, আপনার নবুয়তের সীমানা কত দূর, আপনাকে কতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ বানাইলাম, আল্লাহ নিজে জানায়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জগতের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, গ্রহ উপগ্রহের রব আমি আল্লাহ। যতটুকু এরিয়া দেখা যায় আমি আল্লাহর মালিকেরা যত দূরে পাওয়া যায়, আমি আল্লাহর উলুহিয়াতের ক্ষমতা যত দূরে পাওয়া যায়, আমার মুলুকিয়াত যত দূরে পাওয়া যায়, যেখানে যেখানে আমি আল্লাহর মালিকেরা পাওয়া যায়, সেই জায়গায় পর্যন্ত আপনি নবুয়তের সীমানা, আপনি রাসূলের নবুয়তের সীমানা আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। যেই জায়গার রব আমি আল্লাহ, ওই জায়গার নবী আপনি নবী। যেখানে রব আমি আল্লাহ, ওই জায়গার রহমত হইলেন আপনি নবী। এমন একটা জায়গা পাওয়া যাবে না যেই জায়গা আমি আল্লাহর মালিকের আছে, আপনার রহমানিয়ত নাই। যত জায়গা আমি আল্লাহকে পাওয়া যাবে, তত জায়গা আপনি রহমাতুল লিল আলামিনের রহমত পাওয়া যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লাহ আয়াত স্পষ্ট করলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হুজুর, শুধু আরবের জন্য পাঠাই নাই, শুধুমাত্র আমি আল্লাহ আপনাকে 1400 আজ থেকে 1500 বছর আগের মানুষের জন্য পাঠাই নাই। না না না, তামাম কায়নাতের রব আমি আল্লাহ, তামাম কায়নাতের রহমত হইলেন আপনি নবী। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনার? এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস বয়ান না করলেন সহিহ মুসলিমে হাদিসটা আছে, রাসূলুল্লাহ বলেন উতিতু খামসান লাম ইউতা মিসলাহুন্না ক্বাবলি, উতিতু মাসিরাতান ফির রুবি ওয়া উতিতু বিজাওয়ামিল কালিম। আল্লাহু আকবার। وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأرسلت إلى كافة للناس بشيرا ونذيرا وأوتيت الشفاعة الكبرى. এ
দুনিয়ার উম্মত, আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে 5টা নেয়ামত দান করেছে, যা অন্য কোন নবীকে দেয় নাই। 1 নম্বরে আমাকে জাওয়ামিউল কালিম দান করলো, আমি রাসূলুল্লাহ অল্প কথায় অনেক কিছু বুঝাইয়া দিতে পারতাম। 2 নম্বরে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনকে তামাম জগৎটাকে মসজিদ বানাইয়া দিয়েছে। 3 নম্বরে আমার আল্লাহ আমাকে শাফাতে কুবরা দান করেছে। 4 নম্বরে আমি রহমাতুল লিল আলামিনকে শুধু আরবের জন্য পাঠায় নাই, শুধুমাত্র 1400 বছর আগের মানুষের জন্য পাঠায় নাই, শুধুমাত্র এই দুনিয়ার জন্য পাঠায় নাই। উরসিলতু ইলা কাফাতাল লিন্নাস, আরেক বর্ণনায় পাওয়া যায় উরসিলতু ইলা আম্মাতাল লিন্নাস, আরেক বর্ণনায় পাওয়া যায় উরসিলতু ইলাল খালকি। আমার আল্লাহ আসমান জমিনের সমস্ত মাখলুকের নবী বানায়া আমি রহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, ওগুলা সব রাসূলুল্লাহর আগমনের বড়, রাসূলুল্লাহ তশরিফের বড়। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা। ওই তো কইতাম তোমারি জন্যে জগৎ উজালা, কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি। রাসূলুল্লাহ নূরের কথা আপনার এই কসিদার মধ্যে বললেন। ভাইরা রে আমার, হুজুরের আগমনকে কেন্দ্র করে কাসিদাটাকে সামনে রেখে আরেকটা বর্ণনা আমার মাথায় আসছে। হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজি আল জামিউল কবীরের মধ্যে বয়ান করলেন। রাসূলুল্লাহ বলে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া কদ খারাজা লাহা নূরুন আতাআত লাহু কুসুরাশ শাম। আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস, একই বর্ণনা মুসনাদে আহমদের মধ্যে ভিন্নভাবে আসে। ইমাম নুরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে ভিন্নভাবে আনলো। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বসে বলল, হুজুর গো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আল্লাহ তাআলা আপনাকে কখন নবী বানাইলো, কখন রাসূল বানাইলো? রাসূলুল্লাহ জবাব দেয়, কুতিবতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিল। ও সাহাবীরা, আমি কত আগ থেকে নবী রে, কত আগ থেকে রাসূল রে, যখন আমার আল্লাহ আদম নবীরে বানায় নাই, ওনার দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গা, সেই জায়গায় দিয়েছেন প্রায় 11। ঠিক কিনা বলেন? তো যাই হোক, কথাগুলো বুঝতেছেন তো? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? দেখেন এই হাদিসটা কি বলতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। 350 বছর কাঁদলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইলেন না। আদম নবী বলল, আল্লাহ বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় মাফ করে দাও। আল্লাহ কয়, কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হাবিবরে কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ নবী আদম নবী বলল, আল্লাহ গো, যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা, আরশ আজিমের দিকে মাথা তুলেছি, তাকে দেখি আরশ আজিমের পায়ায় পায়ায় বিলারে বিলারে তোমার নামের সাথে কোনো নবী রাসূলের নাম দেখা যায় না, হাবিবে কিবরিয়ার নাম দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, বড় দামি নবী,
বড় মর্যাদাবান নবী। আল্লাহ কয় সত্য বলেছো, আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহ আপনি আদম রে বানাইতাম না। বুঝা যায় রে আমার আদম নবীরে বানাইবার বহু বছর আগে রাসূলুল্লাহ রে আল্লাহ বানায়া রাখছে। রাসূলুল্লাহ তশরি বহু আগে হয়ে গেছে। শুধুমাত্র জুহুরে নবুয়ত দুনিয়ার জমিনে ১৫০০ বছর আগে আল্লাহ আনুষ্ঠানিকতার মাধ্যমে এটা প্রকাশ করলেন। আমার হাবিবের আগমন বহু বছর আগে ঘটে গেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা রে আমার না প্রেম আছে দেখা আলহামদুলিল্লাহ, মহব্বত আছে। মিলাদুন নবীর আলোচনা, তাজিবে রাসূল, হুব্বে রাসূল, শানে রাসূল, সুবহানাল্লাহ বলেন না। এটা অন্তর অটোমেটিক পয়দা হয়, অটোমেটিক পয়দা হয়। সবসে আলা আলা सबसे बाला আমি গত বছর একটা প্রোগ্রাম করছিলাম আপনাদের এই চান্দন আইস না জানি চান্দগাঁও। তো সেই জায়গায় আলোচনা করছি আর এই গজলটা আমি গাইছিলাম। ওই ভিডিওটা কারা জানি ফেসবুকে না ইউটিউবে সার্চ আর সপ্তাহে আমার সামনে আইছে। আমার একটা জিনিস মাথায় আসতো যে রসুল্লাহর শানে কাসিদাটা কল লগে লগে সামনে মানুষগুলা কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ দিন মজুরি, কেউ কোনো শিক্ষিত না, কেউ মূর্খ, কেউ অর্ধ শিক্ষিত, সবাই রসুল্লাহর প্রেমে কাসিদাটা এত সুন্দর করে বলতেছে। এটা আমার দিলে বড় মানে খুব লাগছে আলহামদুলিল্লাহ। কোন আমি এটা চাচ্ছি যে আমি বলছি এটা চট্টগ্রামে সম্ভব, এটা চট্টগ্রামে কি অন্য কোনো জেলায় এটা পাওয়া যায় যে রসুলের প্রেমে কাসিদা গাইলে সাধারণ মানুষ আম জনতা সবাই মুখ দিয়ে একসাথে গাইতে থাকে। এটার অন্যতম কারণ হইল হুব্বে রাসূল অন্তরে ভরা। আল্লাহু আকবার। তো মনে পড়ছে আলা হযরতের কাসিদা, একটু বলবো। সবসে আলা সবসে अपने मौला का प्यारा हमारा नबी, अपने नबी दोनों आलम का दूल्हा नबी सबसे खल्क़ों से औलिया औलिया से रसूल, खल्क़ों से औलिया औलिया से रसूल, रसूलों से आला नबी सबसे मुल्क को लाने में अंबिया ताजदार, मुल्क को लाने में अंबिया ताजदार, ताजदारों का आका भी सबसे শান্তি লাগে না? শান্তি লাগে না ভাইরা আমার? যাই হোক, মাঝে মাঝে কাসিদাগুলা গাইলাম যাতে আমাদের একটু মহব্বত বাড়ে, ইশক বাড়ে। তো যে কথা বলতেছিলাম ভাইরা আমার, রাসূলুল্লাহর বিলাদাত, রাসূলুল্লাহ তশরীফ, রাসূলুল্লাহর আগমন এই মাসে ঘটেছে, এই মাসে হয়েছে। এই জন্য নবী প্রেমিক, রাসূল প্রেমিক যারা, তাদের অন্তরে রবিউল আউয়াল শরীফ আসার আগ থেকেই অন্তরের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যায় যে রাসূলুল্লাহ তশরীফের মাস আসবে, রাসূলুল্লাহর শানের আলোচনা শুনবো। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আলামাতে হুব্বে রাসূল।
আলামতে হুব্বে মুহাম্মদ, রাসূলুল্লাহর মহব্বতের আলামত এটাই। ভাইরা রে আমার, আরেকটা বর্ণনা দেখেন, ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে আনলেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কি আলোচনা আনলেন? জগতের বড় ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে আনলেন রাসূলুল্লাহর বড় সাহাবী, রাসূলুল্লাহ আযীম শান সাহাবী, তিনি বর্ণনা করতে লাগলেন লাম্মা হাদরাত উইলাদাতু আমিনাতা, লাম্মা হাদরাত উইলাদাতু আমিনাতা, যখন আম্মা আমিনা রাহমাতুল লিল আলামিনকে প্রসব করবার সময় হয়ে গেল, প্রসব করবার সময় হয়ে গেল, রব্বে কারীম ফেরেশতাদেরকে আমার আল্লাহু লিল মালাইকা, ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া তুবাশিরু বা'দুহা বা'দা ওয়া তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া। আল্লাহু আকবার। রব্বে কারীম ফেরেশতাদেরকে বলল, রা ফেরেশতারা রে, আমার রহমাতুল লিল আলামিন তশরিফ নিবে, আমার হাবিবকে নূরের জগৎ থেকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করব। ও ফেরেশতারা, আসমানে যতগুলো রহমতের দরজা আছে, যতগুলো দরজা আছে, যতগুলো দরজা আছে, আমার বন্ধু নবীর বরকতে, আমার বন্ধু নবীর তাজিমে, আমার বন্ধু নবীর সম্মানে আসমানের প্রত্যেকটা দরজা খুলিয়া দাও। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা, বলে মালিক খুলিয়া দিলাম। এবার কয় জান্নাতের দরজাগুলো খোলো, জান্নাতের দরজাগুলো বন্ধ বলেছি, বলে ইফতাহু আবওয়াবাল জিনানি কুল্লাহা। এ ফেরেশতারা রে, জান্নাতের দরজাগুলো বন্ধ রাখো না, আমার রহমাতুল লিল আলামিন তশরিফ নে, আমার হাবিবকে ফিরিয়ে আগমন, জান্নাতের দরজাগুলো খুলিয়া দাও। বলে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, বলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো। এইবার একজন আরেকজনকে সুসংবাদ দাও, সুসংবাদ জানা দাও, বলে আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন তশরিফ নিতেছে, আসমানে থাকা যাবে না, আসমানে থাকার জায়গা নাই, মালিক কোথায় যাব? বলে আম্মা আমিনার ঘরের চতুর্দিকে চলে যাও, ও তুবাশিরু বা'দুহা বা'দা ও তানজিলু মিনাস সামা। তার 14,000 বছর আগে আমি রহমাতুল লিল আলামিন বানায়া আমার আল্লাহ নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে তখন থেকে যখন আল্লাহ তাআলা সাইয়্যিদুনা বাবা আদম নবীকে বানাইনি। আমি 3 জিনিসের ফসল সংক্ষেপে বলছি। 1 নাম্বার ইব্রাহিম নবীর দোয়ার ফসল, 2 নাম্বার ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল, 3 নাম্বারে আমার আম্মার স্বপ্নের ফসল। আমার আম্মা যখন আমাকে 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় জন্ম মোবারক দিবেন, জন্ম মোবারক প্রসব করবেন, তখন আমার আম্মার রেহম মোবারক থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হয়ে যায়, যেই নূরের তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া আমার আম্মা আমেনা মক্কায় বসিয়া সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা দেখতে পাইলেন। রাসূলুল্লাহ নূরের তাজাল্লির পাওয়ার এত বেশি ছিল, এত বেশি ছিল রে, মক্কায় বসিয়া হাজার হাজার মাইল দূরে রাজা বাদশাদের বিল্ডিং গুলা আম্মা আমেনা দেখতে পাইলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই জন্য কাসিদার মধ্যে আমি বললাম, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তুমি বলেন তোমার নূরে সারা জাগাল হইল উজালা, তুমি মদিনাওয়ালা ও গো কামলি, কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। বড় মজার কাসিদা, যদি আপনারা বলেন বলবো, নচেত বলবো না, বলবো 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 বলবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন সাধনে পাইব তোমার
সাধনে পাইব তোমার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, ইয়তীম রূপে আসলেন দরায় গো নবীজি, ইয়তীম রূপে আসলেন দরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সহিপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। রাসূলুল্লাহর জন্ম মুবারকের মাস, তশরিফের মাস, বড় তাজিমের মাস। ও যুবক ভাইরা রে আমার, আজকে যুব সমাজ রাসূলুল্লাহ সিরাত আলোচনা, মিলাদ আলোচনা, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা, রাসূলুল্লাহর তশরিফের আগমনের আলোচনা, রাসূলুল্লাহর সম্মানের আলোচনা থেকে দূরে এগুলার অনুষ্ঠান করতে গেলে অনেকে বাধা দেয়। আজকে ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের যুব সমাজের কাদের মধ্যে অপসংস্কৃতি কাদের মধ্যে চেপে বসেছে। আগের যুগে এত বেশি অপসংস্কৃতি পাওয়া যাইত না, এত বেশি 31 নাইট পাওয়া যাইত না, পয়লা বৈশাখ পাওয়া যাইত না, এত বেশি টুর্নামেন্ট খেলা পাওয়া যাইত না, বিশ্বকাপ খেলা নিয়ে এত বেশি মাতামাতি ছিল না। আগে ছিল শবে বরাত, আগে ছিল শবে কদর, আগে ছিল শবে মেরাজ, আগে ছিল রবিউল আউয়াল। এই সমস্ত সংস্কৃতিগুলো যুব সমাজের মাথার মধ্যে ছিল। আজকে একদল আলেমেরা বেদাত ফতুয়া দিয়া আমাদের যুব সমাজকে যুবক ভাইদেরকে ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরায়া অপসংস্কৃতির মধ্যে ঠেলিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা। বিশ্বকাপ খেলা নিয়ে এত বেশি মাতামাতি আপনার জীবনে আপনারা দেখছেন? মেন্টাল, পাগল, উন্মাদ। আগে এমনটা ছিল না। আগে শবে মেরাজ আসার 10-15 দিন আগের থেকে মানুষের মনে, যুব সমাজের মনে একটা আনন্দ ছিল। এটা ইসলামী সংস্কৃতি। যুব সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ এই। ভাইরা আমার, মিলাদুন নবীর আলোচনা ঘরে ঘরে হইত, মিলাদুন নবীর মাহফিল ঘরে ঘরে হইত, মিলাদ শরীফের আলোচনা ঘরে ঘরে হইত। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা নৌকা ছাড়লে নৌকা উদ্বোধন হইত মিলাদ শরীফ দিয়া, দোকান বানাইলে নতুন দোকান উদ্বোধন হইত মিলাদ শরীফ দিয়া। যা কিছু তারা আপনার আয়োজন করত মিলাদ শরীফের মাধ্যমে। আজকে বেদাত নাজায়েজ হারাম ফতুয়া দিয়া এখন বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, দোকান উদ্বোধন করে সমাজের নিকৃষ্ট প্রাণী টিকটকারদেরকে দিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এটাও যুব সমাজের নষ্টের কারণ। আজকে আমাদের মতো পথভ্রষ্ট ভণ্ড মোল্লারা অবান্তর বক্তব্য দিয়ে যুব সমাজদেরকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। আমার যুবক ভাইদের মাথার মধ্যে কনফিউশন ঢুকাইয়া দিয়েছে।
চিন্তা ঢুকাইয়া দিছে, একটা এশকাল তশকিল ঢুকাইয়া দিছে। ফলে তারা এখন ভালো জিনিস নিয়ে মত্ত নাই। বিশ্বকাপ খেলার 1 বছর আগ থেকে তারা বিশ্বকাপ খেলার জন্য উন্মাদ হয়ে যায়। এটার খেসারত, এটার দায়ভার ওই সমস্ত ভণ্ড মোল্লাদের এই নেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবকদেরকে কিভাবে অন্যদিকে ইসলামী কালচার থেকে বের করে ইউরোপিয়ান কালচার, পশ্চিমাদের সংস্কৃতির মধ্যে ঢুকায়া দিয়েছে সিস্টেমে। বলে মিলাদুন নবী নাই, মিলাদ কিয়াম নাই, শবে কদর নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই। তা আছে কি? সিস্টেমে আছে 31 নাইট, আছে ভালোবাসা দিবস, আছে আপনার পহেলা বৈশাখ, আছে বিশ্বকাপ খেলা। এগুলার মধ্যে যুব সমাজ ঢুইকা আল্লাহ রাসূল যে আলোচনায় পাওয়া যায় ওইগুলা ভুলার উপক্রম হয়েছে। এটাও একটা যুব সমাজকে নষ্টের অন্যতম কারণ। এটার দায়ভার নেওয়া রাখবে আমাদের মতো কিছু আলেম সমাজেরা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনা সিস্টেমে কিন্তু বিষয়ের দিকে যাচ্ছে, সিস্টেমে বিষয়ের দিকে যাচ্ছে। ভাইরারে আমার, আপনারা আবার বললেন না যে অন্য বিষয়ে আলোচনা, যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়, এগুলা বিভিন্ন বিষয়ে আলোচনা করা যায়। এগুলো আপনারা জানেন। আকীদাগত কিছু কথা যদি বইলা না দেওয়া যায়, যে কোনো সময় আমাদের আকীদাকে নষ্ট করে দিয়ে ঈমান হারা করার সম্ভাবনা আছে, ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে, এই জন্য মিলাদুন নবীর মাহফিল আমরা সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী সাজানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ তশরিফের মাস। আরেকটি হাদিস দেখেন কেমন মর্যাদার নবী। হাদিসটি বর্ণনা করেছেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের বর্ণনা। জগতের বড় ইমাম, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, যিনি জীবনে 500 কিতাব লিখছেন, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছেন, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে তিনি আলোচনা আনলেন। লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত قال يا ربي أسألك بحق محمد إلا غفرتني قال الله كيف عرفت محمدا ولا مخلوقه قال يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي إلى كوائم العرش مكتوبا আমার সাথে মহব্বতে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতু। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জন্ম, রাসূলুল্লাহর তশরিফ কত আগে, কত আগে। এ মুরব্বি সাহেব, তোমরা যুবকদেরকে নিজেদের দলে আনতে চেষ্টা করেছো না? আধুনিকতার কথা বলিয়া, মডার্ন ইসলামের কথা বলিয়া যুব সমাজের ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছো না? তুমি তো ব্রেন ওয়াশ করতে পারো নাই, বরং কিছু কিছু যুব সমাজের মাথার মধ্যে কোরআন সুন্নাহ নিয়ে বেড়া লাগায়া দিয়া তাদেরকে আল্লাহ রাসূলের আলোচনা থেকে দূরে সরাইয়া দিলা, ঠিক কিনা গো? তুমি ফতোয়া দাও রাসূলুল্লাহ নাকি ১৫০০ বছর আগে, ১৪৪০ বছর আগে রাসূলুল্লাহ কি নবী ছিল না? অথচ আল্লাহর হাবিব নিজে বলে দিল আমি নবী, রাহমাতুল লিল আলামিন। কত ওয়াক্ত থেকে নবী? একটু আগে আমি বলেছি, ইরবাদ ইবনে সারিয়া বলেছে হুজুর আপনাকে কখন আল্লাহ নবুয়ত দিয়েছে? চাইলে প্রশ্ন করতে পারতো কখন বানাইছে। এই বর্ণনা 4টা পাওয়া যায়, মাতা কুনতা নবিয়্যা, মাতা কুতিবতা নবিয়্যা, মাতা জুইলতা নবিয়্যা, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। প্রত্যেকটা জায়গায় নবুয়তের কথা আনলেন। কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে? রাসূল চাইলে কইতে পারতো 40 বছর পরে নবী বানাইছেন না। রাসূলুল্লাহ বলে রে আদম নবীরে বানাইবার 14000 বছর আগে আমি। আরো জোরে আল্লাহু আকবার। 14000 দুনিয়া, 14000 না। কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া আলেমরা আছে।
আপনারা জানেন নাকি? শিহাবুদ্দিন কস্তালানি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী, জগতের বড় মুহাদ্দিস। ওনার মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডের মধ্যে আলোচনা আনলেন 923 হিজরিতে ইন্তেকাল। উনি নিজে বলে দিলেন রাসূলুল্লাহকে বানানো হয় আদম নবীকে বানাইবার 14000 বছর আগে। এটা দুনিয়ার নিয়মে 14000 বছর না, আখিরাতের নিয়মে 14000 বছর। ওই দুনিয়ার ওই সময়ের 1 সেকেন্ড, এই দুনিয়া আর এই জগতের লক্ষ কোটি বছর। তাহলে এই জমানার এই দুনিয়ার হিসাব করতে গেলে কত কোটি কত বিলিয়ন মিলিয়ন বছর আগে রাসূলকে আল্লাহ বানায় রাখছে। ভাইরা আমার, কথাগুলো আগোছালো বলছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমার আবার যেতে হবে, সকালে ক্লাস ধরতে হবে, 10টায় দেওয়ার। অকুল্লি কতি শায়াতিন, শয়তানদের শিকল দিয়ে বাঁধালো। শয়তানদের শিকল দিয়ে কি করে? রাসূলুল্লাহর আগমনের দিন, আগমনের তশরিফ মোবারকের দিন শিকল দিয়ে বাঁধা দেওয়া হলো। এই জন্য ইবনে কাসির বয়ান করলেন ইন্না ইবলিসা রানা আরবা'না, ইবলিস শয়তান জীবনে 4বার জোরে জোরে কাঁদছে। কয়বার? 4বার জোরে জোরে কাঁদছে। জোরে জোরে কাঁদছে 1 নম্বরে যখন তারে লানত দেওয়া হয়, 2 নম্বরে যখন তারে বের করে দেওয়া হয়, 3 নম্বরে হিনা উনজিলাতিল ফাতিহা, সূরা ফাতিহা যখন নাজিল হয়, 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় আসে, শয়তান বলতে লাগলো উলিদাল হুদা ফাল কায়নাতু দিয়াউহু, হেদায়েতের বাতি আসিয়া গেছে রে, তামাম জগৎ আলোকিত হয়ে গেছে। আমি শয়তানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শয়তান রাসূলুল্লাহর মিলাদের কথা শুনে জোরে জোরে কাঁদছে। বুঝা গেল রে রাসূলুল্লাহর জন্ম মোবারকের সময় আসলে, রবিউল আউয়াল মাস আসলে, তশরিফের মাস আসলে, যাদের অন্তর খারাপ হয়, যারা বেদাত ফতোয়া দেয়, যারা নাজায়েজ ফতোয়া দেয়, ওনাদের মধ্যে কেমন জানি শয়তানের সামান্য মিল পাওয়া যায়। পুরাটা সামান্য কেমন জানি পাওয়া যায়। তাইলে তো মন খারাপ করার কথা। কি কথা কন না? রাসূলুল্লাহর জন্ম মোবারকের মাস আসলে শিব ইবলিস কাঁদছে, ঠিক কিনা কন? আর ফেরেশতারা আসমান থেকে দুনিয়াত নাইমা রাসূলকে অভ্যর্থনা জানাইছে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এরপরে দেখেন কি বলতেছে। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন, শয়তান বাদিয়া সমুদ্রের নিচে নিক্ষেপ করলো। ওয়াতাতাওয়ালা জাবালাদ দুনিয়া ওয়ারতাফাতিল বিহার ওয়ারতাফাতিল বিহার ওয়া আমারাল্লাহু লিন-নিসাই আন ইয়াহমিলনা যুকুরান লিকারামাতি মুহাম্মদ। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার পাহাড়, আমার রাহমাতুল লিল আলামিন তশরিফ নে, তুমি দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার হাবিবের আগমনে তুমি ঢেউ খাও, তুমি নাচানাচি করো। ও সমুদ্রের পানি রে, আমার রাহমাতুল লিল আলামিন তশরিফ নে, তুমি একটু ঢেউ খাও আমার হাবিবের আনন্দে। ও পাহাড়, নদী, নালা, গাছপালা, সবাইকে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন। এইবার বললেন, ও দুনিয়ার রমণীরা, তোমরা যারা গর্ভে সন্তান ধারণ করিলা, তোমাদের তৎকালীন সময়ে নারী সন্তান জন্ম নিলে তৎকালীন সময়ে অপমান মনে করা হতো, গুসা করা হতো, এটাকে লজ্জাজনক মনে করা হতো। সন্তান জন্ম নিলে, ছেলে সন্তান জন্ম নিলে তাকে মেডেল দেওয়া হতো, সম্মান দেওয়া হতো, তাকে বীর পুরুষ বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের যত রমণীরা গর্ভবতী ছিল, যাদের গর্ভে রমণী বাচ্চা ছিল, রাসূলুল্লাহর আগমনের মহব্বতে, আগমনের খাতিরে প্রত্যেকটা মায়ের গর্ভের বাচ্চাকে আল্লাহ ছেলেতে রূপান্তরিত কইরা দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা রে আমার, হুজুরের আগমন, হুজুরের তশরিফ, এই ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটাইলেন। বিশৃঙ্খল কথা এদিক থেকে সেদিক থেকে আমি আপনাদেরকে একটু সামারি কথাগুলো বুঝাবার চেষ্টা করছি। রাসূলুল্লাহর তশরিফ, রাসূলুল্লাহর আগমন, এটা আমাদের জন্য বড় নিয়ামত, এটা আমাদের জন্য বড় বরকত। এই জন্য আমি আলোচনা শুনেছি, আমার হুজুরে আলোচনা করছে, আমি একটা শব্দ খেয়াল করেছি, ফাআইয়ু নি'মাতিন আযমু মিন নি'মাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ চাইতে বড় নিয়ামত আর কিছুই নাই। ফাআইয়ু রাহমাতিন আযমু মিন রাহমাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ চাইতে বড় কোনো রহমত নাই। ফাআইয়ু বারাকাতিন আযমু মিন বারাকাতি রাসূলিল্লাহ। রাসূলের চাইতে বড় কোনো বরকত নাই। আল্লাহু আকবার। আছে
ভাইরা রে আমার, খেয়াল করেন, রহমতের নবী, বরকতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলেন। এরকম অগণিত অসংখ্য ঘটনা ঘটে। আরেকটি বরাত দেখেন, ইমাম ইবনুল জাজারি 832 হিজরিতে ইন্তেকাল। এই কিতাবের অনুবাদ আমি করেছি, আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে। এই কিতাবে তিনি বয়ান করলেন, আম্মা আমেনা রাত্রে বেলায় ঘুমিয়ে রইল, ফাদা আতিন, এক আগন্তুক ঘুমের মধ্যে আসলো, ফাতা আতি, আম্মা জান বলল, আনা বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা, আমি না ঘুম না জাগ্রতের মধ্যে ছিলাম, মাঝামাঝি। এটারে কি কয়? তন্দ্রা। তন্দ্রা। ফাতা আতিন, আমার কাছে একজন আগন্তুক আসলো, আসিয়া বলল, আমেনা রে, ইন্নাকি আশআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাদিহিল উম্মাহ। এ আমেনা, তুমি জানোনি তুমি গর্ভবতী? বলে না জানি না। বলে তোমার গর্ভে কারে ধারণ করেছো জানোনি? বলে না জানি না। ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাদিহিল উম্মাহ, তুমি তোমার গর্ভে तमाम জগতের সাইয়্যিদ রাহমাতুল লিল আলামিনকে জায়গা দিয়েছো। তোমার গর্বে তামাম জগতের সাইয়্যিদকে জায়গা দিয়েছে। মানুষ তো কত কিছুই স্বপ্নে দেখে। আমিনা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমিও তো মনে হয় এটাই এমনই কিছু দেখছি, কত বেশি গুরুত্ব দেয়, লাগাতার স্বপ্নে দেখতেছে। আরেকদিন আইসা কয়, ইয়া আমিনা উইযুহু মিন শাররিল হাসিদ, কবিতা, একটা কবিতা বলছে, ফাইদা ওয়ালাদতাহু, ফাইদা ওয়ালাদতা, যখন তুমি জন্মগ্রহণ বাচ্চা জন্ম দিবা, ফাসাম্মিহা মুহাম্মাদান, তার নাম রাখবা মুহাম্মদ, আর আল্লাহর কাছে আশ্রয় চাইবা হিংসুকের হিংসামি থেকে, আল্লাহ যেন তাকে বাঁচায়। আল্লাহু আকবার। উনি স্বপ্নে দেখে এই দোয়া মনে রাখছেন, আম্মা আমেনা এই দোয়া মনে রাখছেন, এই খালি হর হামেশা এই স্বপ্নগুলা দেখতেছে। এই জন্যই তো কবি বলতেছে, নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপ্ন। দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রগব অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি ভাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তাফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি করে কেহ নাই কো কাছে হায়, হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম, মেশক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে হুরুসে হেলির দল, রেশমি চাদর হইল পাতা আকার জমির মাঝ, চারিদিকে খুশির লাগর সবার চারো সাজ, খুলে গেল স্বর্গ দুয়ার আসমানি তোরণ, খোদার নূরে নিখিল জাহান হইল রোশন। বারেতে সেদিন 12ই রবিউল আউয়াল, 570 ঈসাই সন পয়লা হাতি সাল, শেষ রজনী প্রভাত রেখা জাগছে গগন বলে, দয়াল নবী এলেন ধরায় এই মুবারক কালে। আল্লাহু আকবার। এগুলো সব হাদিস শরীফ, কবিতা আকারে কইছে, সব হাদিস শরীফ, বিলাস শরীফের আলোচনা। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাক বেমান। রাসূলুল্লাহর পিতা মাতা নাকি মুশরিক জাহান্নামী ছিল। নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা আমার মতো মোল্লা কইতেছে, তো রসুলের আব্বা আম্মা যদি জাহান্নামী হতো, জান্নাতি আছে কি কথা কয়? আর জান্নাতি আসেনি কেউ? এই কি যুব সমাজের মাথা কিভাবে হ্যাং করছে, যুবকদের মাথার মধ্যে কিভাবে অবান্তর, অবাস্তব, অনর্থক ডাহা মিথ্যা ফতুয়া ঢুকায় তাদেরকে বিভ্রান্তির বেড়া জালে ফালাইছে। কি কথা বুঝেন না আপনারা? অথচ রাসূলুল্লাহ নিজে বলেন, আনকালিব আসলাবু মিন আরহামিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত, সর্বদা আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়ে আম্মা আমেনা আব্দুল্লাহ পর্যন্ত আমাকে পবিত্র পুরুষের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছে। এই পবিত্র পুরুষ কাকে কয়? পবিত্র মহিলা কাকে কয়? কোরআন শরীফে আল্লাহ বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, তার মানে পক্ষান্তরে মুমিনরা পাক। ঠিক কিনা কয়? তো যার ঈমান আছে সে পাক, যার ঈমান নাই সে কি না পাক। তা আল্লাহ রাসূলকে আমারে পবিত্র পুরুষের পিঠ থেকে
পবিত্র মহিলার রেহেমে পাঠাইছে। হাত্তা খারাজতু নাবিয়্যা, এইভাবে আমি নবী হিসাবে দুনিয়ায় আসলাম। তো রাসূলুল্লাহর পিতা মাতা যদি পবিত্র হয় তাহলে বেঈমান হইল কেমনে? কি কথা কয় না? হায় হায় হায়, কবি বলতেছে পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন সারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়া। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরাই আবার হাশিমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল্য। যা হোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহ, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারাত, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্যে ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করান তাই। যথারীতি নূর মুবারক নবী মুস্তাফার, এক জুমাবার হাজির হইল করবে আমিনার। হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। রাসূলুল্লাহর জন্মের আলোচনা তুমি মিয়া রাসূলুল্লাহর জন্মের আলোচনা করো না। আল ওয়াসাইল ফি শারহি শামাইল বলেন না, ইমাম সুয়ুতি আলোচনা আনছেন, যেই ঘরে যেই মহল্লায় যেই জায়গায় রাসূলুল্লাহর মিলাদে মুস্তাফার আলোচনা করা হয়, ওই ঘর ওই জায়গা ওই মহল্লাকে আল্লাহ তাআলা 1 বছরের জন্য নিরাপদ রাখে। অবশ্য আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মারাম আন্নাহু আমানুন ফি যালিকাল আম, অবশ্য আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মারাম। আল্লাহু আকবার। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এগুলা সব মিলাদে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা। এর মাধ্যমে কি হবে? 1 বছরের জন্য আল্লাহ নিরাপদ করবে। সুবহানাল্লাহ। কেন আমাদের মধ্যে বিভ্রান্তি করতেছে? ভাইরা রে আমার, রাসূলুল্লাহর মিলাদ শরীফের আলোচনা, রাসূলুল্লাহর শান ও মানের আলোচনা কি চলবে না বন্ধ হবে? কিয়ামত পর্যন্ত জান প্রাণ ইজ্জত সম্মান টাকা পয়সা সব কিছু বিলাইয়া দিয়া হলেও রাসূলুল্লাহর প্রেমের আলোচনা আমরা জারি রাখবো। কি রাজি আছি না নাই? রাজি আছি না নাই? দুনিয়ার কারোর কোনো ফতুয়ায় কান দিব? দুনিয়ার সব কিছু একদিকে, আমার মুস্তাফার সম্মান অপর দিকে। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? সব দিকে আমরা কনসিডার করব। সব ক্ষেত্রে আমি আপনার অপমান অপদস্থতা মাইনা নিব। আমার রাসূলুল্লাহর শান ও মান আজমত ইজ্জতের ক্ষেত্রে যাররা পরিমাণ ত্রুটি আমি মাইনা নিব না। ভাইরা আমার, যুব সমাজকে আমি বলবো, আল্লাহর সাথে সম্পর্ক করে, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করেন, আপনার সিরাত রাসূলুল্লাহর সিরাত মোতাবেক করেন। আপনি রাসূলুল্লাহর সাথে কানেক্ট হন, সাহাবায়ে কেরামের সাথে কানেক্ট হন, আউলিয়া কেরামের সাথে কানেক্ট হন। রাসূলুল্লাহকে অনুসরণ করেন না। আজকে আমরা অনুকরণ করি কারে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, যারে জীবনে দেখি না, তার চুল কেমন, পোশাক কেমন, তিনি কি কি ব্যবহার করেন, ওই তারে অনুকরণ করে নিজের 3.5 হাত বডির মধ্যে পুরা অবয়ব আকৃতি নিজের মধ্যে নিয়ে আসে। এরকম নজির যুব সমাজ আছে না নাই? কি কথা কন আছে না নাই? এই যে বেদিনকে আপনি আইডল বানিয়ে নিলেন, যে আপনার কিয়ামতে কবরে হাসরে যাররা পরিমাণ উপকারে আসবে না, তারে আপনি তার পিছনে যত সময় ইনভেস্ট করলেন। রাসূল যদি প্রশ্ন করে, আমি তো তোমার নবী ছিলাম, আমার পিছনে কতটুক সময় ইনভেস্ট করছো, কতটুক সময় দিছো, জবাব দেওয়ার মতো মুখ থাকবে? জবাব দেওয়ার মতো মুখ থাকবে? ভাইরা আমার, আজকে আমার যুবক ভাইরা রাসূলুল্লাহর জীবনী জানে না, ইসলামিক কালচার জানে না, ইসলামী সংস্কৃতি জানে না, বিদায় ভিন্ন সংস্কৃতির দিকে ডাইভার্ট হচ্ছে। কিছু নসিহতমূলক কথা আপনাদেরকে না বললেই নয়। এই জন্য কমপক্ষে রাসূলুল্লাহর জীবনী যদি আপনি জানতেন, একজন যুবককে যদি এখানে দাঁড় করাই, যদি বলি বেস্ট খেলোয়াড় কারা কারা আছে নাম কোন কয়া লাইব, আর যদি বলি আশারায়ে মুবাশশারা 10 জনের নাম কোন, ওদের নাফ চাইতো আছে। কি কথা কই? কেন আজকে আমরা ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে দিছি, বেদিনের সংস্কৃতির প্রতি এডিক্টেড হইছি? কি কথা কি ভুল কইছি আমি ভাই? ইসলামিক কোশ্চেন করলে জানে না, সাহাবায়ে কেরামের নাম জিগাইলে জানে না, আউলিয়া কেরামের নাম জিগাইলে জানে না, নবীদের নাম জিগাইলে জানে না। ওই দিন একজনকে দেখছিলাম ভিডিওতে জায়গায়, যে আমগো নবীর নাম কি, আমাদের নবীর নাম বুঝতে পারে না। খালি অনেকক্ষণ ওই যে তাৎক্ষণিক একটা প্রশ্ন করলে উত্তর না জানলে সগর বগর করে না,
আপনাদের দেশে কি কয়, মানে একটু কেমন জানি করে, রসুলুল্লাহর নাম জানে না সে মুসলমান। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে আমাদের কত অধগত। কমপক্ষে রসুলুল্লাহর জীবনী জানবো। রাজি আছি? কে 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 রাজি আছি? দুই হাত তোল, আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর হাবিবের জীবনী সম্পর্কে জানবো। ভাইরা আমার, যুব সমাজকে কিছু কথা বলে এরপরে মিলাদ শরীফ পড়বো, এরপরে আমরা দোয়া করবো। কোনো সমস্যা নাই? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা মাওলানা। ভাইরা আমার, আমি আগে বলেছি আলোচনাটা দুই ভাগে করব। রাসূলুল্লাহর মিলাদের কিছু আলোচনা আর আমাদের নিজেদের একটু পরিবর্তনের জন্য কিছু আলোচনা। যুবক ভাইরা আমার, বহু যুবক বার্ধক্যে পৌঁছতে পারে না, অল্প সময় বিদায় নিয়ে চলে যায়। অথচ মাথার মধ্যে কত স্বপ্ন ছিল, আছে না নাই? কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন ছিল আপনারা জানেন? আমাদের লক্ষ্মীপুরের ওই দিকে সৌদি আরবে থাকে একসাথে আপনার এক পরিবারের পরিজনের অনেকজন একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গত কয়দিন আগে আপনার বিদেশে 3 ভাই একসাথে গাড়ি অ্যাক্সিডেন্টে 3 ভাই স্পটে। কত স্বপ্ন, কত আশা, কত চিন্তা চেতনা, জাগতিক চিন্তা চেতনা সে সাজায় রাখছে। আল্লাহর কি লীলা খেলা, বাস্তবায়ন হতে দেয় না। অল্প সময়ের মধ্যে সে বিদায় নিয়ে চলে গেছে, এটা সে জানে না। এইখানে অনেক যুবক ভাই বসে আছেন, আপনার বার্ধক্যে পৌঁছতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নাই, কেউ বলতে পারবেন। এই জন্য আমি অনুরোধ করে বলে যাই, একটু জীবনটাকে সাজানোর চেষ্টা করে, জীবনটাকে পরিবর্তন করবার চেষ্টা করে, আল্লাহর সাথে জীবনটাকে লাগায়া দেয়, রাসূলুল্লাহর প্রেমের সাথে জীবনটাকে লাগায়া দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল ভুলিয়া, আল্লাহ রাসূল ছাড়িয়া অন্য কিছুর দিকে আপনি চলে যাবেন, অন্য কিছুর দিকে ডাইভার্ট হবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর আগে তওবা নসিব হবে এমন কোনো গ্যারান্টি নাই। বহু মানুষ নামে দেখা যায় মুসলমান, কিন্তু বেঈমান হইয়া কবরে চলে যায়, খবর নাই। আওয়াজ দিয়া কই নাউযুবিল্লাহ। কুরআন কারীমে আল্লাহ বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ মানুষেরা রে, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো দিকে প্রতিযোগিতা করো, ভালো কাজের দিকে তোমরা আগ বাড়ায়া যাও। খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায়ের দিকে তোমরা প্রতিযোগিতা করো না, শত্রুতার দিকে যাইও না, পাপাচারের দিকে যাইও না। এইবার পরতে পরতে তাকায়া দেখেন, যেখানেই তাকাইবেন ওই জায়গায় অন্যায়, অবিচার, পাপের স্বর্গরাজ্য। মানুষ গুনার কাজ এজমারি লাইসেন্স নিয়ে করতেছে। আওয়াজ দিয়া কই নাউযুবিল্লাহ। লাইসেন্স নিয়ে, অনুমোদন নিয়া গুনার কাজের প্রতিযোগিতার বাজার মিলা, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের অধপতন। ভাইরা আমার, এই জন্য মৃত্যু আসার আগে নিজেকে চিনে। কুরআন কারীমে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া তোমরা মইরো না, মুসলমান না হইয়া মইরো না। এর অর্থ হইল আমল না কইরা মইরো না, তওবা না কইরা মারা যায় না, জান্নাতি না বা জান্নাতি না কইয়া মারা যায় না, পাপ ক্ষমা না করায়া মারা যায় না। পাপের বোঝা নিয়ে যদি মারা যাও, অন্যায় নিয়ে যদি মারা যাও, তওবা না কইরা যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, সতর্ক করে দিলেন, মুসলমান না হইয়া মইরো না। বহু মানুষ তওবা ছাড়া মারা যায়, প্রিপারেশন ছাড়া মারা যায়, প্রস্তুতি ছাড়া মারা যায়, কবর না সাজায়া মারা যায়। আমি আপনি জানি না, যে মারা গেছে সে জানে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তওবা নসিব না হওয়ার কারণে কবরে আযাব হয়, কিন্তু উপরের মানুষ বুঝে না, বুঝার চেষ্টাও করে না। একটু আওয়াজ দিয়া বলে নাউযুবিল্লাহ। মাটির নিচে আমার পাশে, আমার কিনারে
ভিতরে কি হচ্ছে বুঝি না, জানি না, দেখিও না, এই জন্য নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। মৃত্যুর আগে যদি তওবা নসিব না হয়, ভাইরা আমার, কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে দুনিয়া থেকে কেউ বাঁচানোর সুযোগ নাই। এই জন্যই কবি বলেন, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিলাসী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। ভাইরা আমার যুবক ভাইদের জন্য এই কাসিদাটা গাইতেছি, সমস্যা হইতো না তো? একটু মনোযোগ দেন। আমি বলেছি, একটা ভাই যদি বেঁচে যায়, গুনার কাছ থেকে যদি বিরত থাকে, পাপের স্বর্গ রাজ্য ছাড়িয়া, পাপের রাজ্য ছাড়িয়া, পাপের জগৎ ছাড়িয়া আল্লাহ রাসূলের পথে যদি একজন যুবক চলে আসে, মাহফিল সার্থক। আর একজন যদি জান্নাতি হয়, আমরা মজলিসে যারা আছি প্রত্যেককে তিনি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই সিস্টেম আছে, থাকবে। আপনি কবরের জগতে গিয়ে শাস্তি পাইবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেও সুযোগ খুঁজবে বান্দারা কিভাবে পার করানো যায়। সুবহানাল্লাহ। সুযোগ খুঁজবে। তো এই কাসিদাটা শুনেন, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিলাসী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। অধম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। আমার চাইতে বড় অধম, বড় কমি না, বড় পাপী দুনিয়ায় আর নাই। তো কবি বলতেছেন, চিন্তা করেন, গবেষণা করেন, একটু ভাবেন, গুনার কথা চিন্তা করেন, অন্যায়ের কথা ভাবেন, চোখের পানি চলে আসবে, দিল নরম হবে। ভাইরারে আমার খেয়াল করেন, অধম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো গোমত কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। এরপরে বলতেছেন, নফসের তাড়নাতে আমার কলব হইয়া গেছে মরা, আধার ঘরে খুইজা মরি পাই না তোমার সাড়া। নফসের তাড়নাতে কলব হইয়া গেছে মরা, আধার ঘরে খুইজা মরি পাই না তোমার সাড়া। বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আল্লাহু আকবার। ভাইরা, এই জন্য প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন। যুবক ভাই, 4টা কাজ করার চেষ্টা করবেন, 4টা কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ বলে, আরবাতুন আলা শাকাওয়াত, 4 ব্যক্তি দুর্ভাগা, 4 ব্যক্তি হতভাগা। 1 নম্বরে কিসওয়াতুল কলব, যার অন্তর শক্ত হয়ে গেছে। 2 নম্বরে জুমুদুল আইন, যার চক্ষু শুকিয়ে গেছে। 3 নম্বরে তুলুল আম, দুনিয়ার প্রতি আশা তার বেশি। 4 নম্বরে হিরসুল দুনিয়া, জাগতিকতার প্রতি, চাকচিক্যতার প্রতি লোভ যার বেশি। এই 4 ব্যক্তি বড় রিস্কে আছে, বড় বিপদে আছে। এই 4 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তওবা নসিব না হওয়া সম্ভাবনা বেশি থাকে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। 2 ব্যক্তি বড় দামি, যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নিছে, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করছে। যুব সমাজের জন্য এই কথাগুলো বলছি। ভাইরা আমার, আসুন প্রিপারেশন নেই,
প্রস্তুতি নেই। আমাদের ভিতরে যত রকমের সমস্যা ত্রুটি আছে সব বর্জন করি। আমরা কেউ সুদ খাই, কেউ ঘুষ খাই, কেউ জিনা ব্যভিচারে লিপ্ত, কেউ তাস খেলি, কেউ জুয়া খেলি, কেউ ইয়াবা সেবন করি, কেউ গাঁজা সেবন করে, কেউ মাদকের সাথে আসক্ত। এই যে বিষয়গুলা থেকে আস্তে আস্তে বিরত থাকার চেষ্টা করি। কি ভাই পারা যাবে না? কি পারা যাবে ভাইরা আমার? মাদকের মধ্যে যুব সমাজ এডিক্টেড। মাদক ব্যবসা করে কোটিপতি হইতেছে, আছে না নাই? তো লাভ হইছে কি? গিয়া দেখেন এই যে কোটিপতি হয়েছে এর ফলায় মাদক খায়। কি কথা কয় না? তার ছেলেও মাদক সেবন করে, সে মাদক বিক্রি করে কোটি কোটি টাকা কামাইছে, এখান দিয়া তার ছেলেরা বাচ্চারাও কি করতেছে? মাদক সেবন করতেছে। লাভ হইলো কি তোমার এই টাকা দিয়ে? কোনো লাভ আছে? লাভ নাই। আমি অনুরোধ করবো ভাইরা, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করে। আপনার জীবনটা বড় দামি। আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি যদি মাদক খায়া নিজেই টাল হয়ে থাকেন, আস্তে আস্তে জীবন ধ্বংস করে দেন, তো এই মানুষগুলোর দিকে কে তাকায়? আল্লাহ আমাদের মাফ করুক না। আমি ভাইরা আমার, অল্প সময় হুজুর চলে আসবে, একটু প্রশ্ন আসছে। তাবিজ, দোয়া, তন্ত্র মন্ত্রকারী, এরপর কি এদের পরকালীন কি হবে? এখানে কয়েকটা বিষয় ট্র্যাক করে ফেলেছেন ভাই। তাবিজ, দোয়া এটা আলাদা বিষয়, তন্ত্র মন্ত্র আলাদা বিষয়, মনে রাখতে হবে। আউয়াজা ইউআউযু তাবিজ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। বলেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। পড়ি না এই আউয়াজা ইউআউযু তাবিজ, বাংলায় লেখলো হয় তাবিজ, আরবিতে লেখলো হয় কি? তাবিজ শব্দের অর্থ আশ্রয় প্রার্থনা করা। তা আশ্রয় প্রার্থনা করি কিসের মাধ্যমে? দোয়া, কালাম। এই তো দোয়া কালামের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করি, ঠিক কিনা বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাবিজ যদি, তাবিজ মানে তাওয়িজ যদি কোরআন শরীফের আয়াত, রাসূলুল্লাহর দোয়া স্পষ্ট অক্ষরে আরবি শব্দে লেখা থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে তাবিজের ক্ষমতা নাই। তাবিজের যে দোয়া আছে, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যদি এর মধ্যে কোনো সল্লুক, কোনো তন্ত্র, কোনো কবিতা আবিজাবি লেখা থাকে, তাহলে এটা শিরক কুফর। আর তন্ত্র মন্ত্র যেগুলো আছে ওইগুলো এগুলোর অন্তর্ভুক্ত। রাসূল বলে, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলাইলো সে শিরক করলো। তামিমা আর তাবিজ এক না। তামিমা বলা হয় তৎকালীন সময়ের পাথর, একটি নির্দিষ্ট কিছু পাথর। আবার বলা হয় হাড্ডি। আমরা কড়ি ব্যবহার করি না, কড়ি আছে না, চিনেন আপনাদের সাথে এই টাইপের কিছু। তো তাবিজ আর তামিমা এগুলো এক নয়। তন্ত্র মন্ত্রের মধ্যে জাদু টোনা আছে না নাই? জিন দিয়া কবিরাজি করা, অনেকে দেখবেন বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে আপনার ভবিষ্যৎ পেয়ে দেয়, আছে না নাই? এগুলাকে বলা হয়েছে। তবে তাবিজ যদি কোরআন সুন্নাহর দোয়া হয়, স্পষ্ট করে আরবি লেখা থাকে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন, এগুলোর মাধ্যমে জায়েজ আছে। দোয়া তো দোয়াই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, পড়ি আমিন। মোহতারাম হাজিরিন, আরেকটা আলোচনা আসছে যে মুজে কো ফাওয়ালো, এই গজলটা গাওয়ার জন্য গাইতাম। এটা কোনটা আমি বুঝতে পারতেছি। 12 রবিউল আউয়াল নামে কোনো গজল আমার তো জানা নেই। আচ্ছা যাই হোক, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो, कि मैं मुकद्दर मेरे हो ज़िक्र का पीना, मैं प्यासा लगी हो पिला